18তম লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ভোট নামাবলী জমে উঠেছে প্রচার ও পাল্টা প্রচারে। সেই নিরিখে যাদবপুর লোকসভা কেন্দ্র জমজমাট হয়ে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায়। এখানকার তরুণী প্রার্থী তৃণমূলের সায়নী ঘোষ প্রচারে নেমে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে কটাক্ষ করলেন। তিনি প্রশ্ন তুলে বলেন, এই কেন্দ্রের মানুষ কাকে বেশি দেখছেন, সায়নীকে না সৃজনকে? ফলে 4 জুনই প্রমাণ হবে সেই দেখার। এ প্রসঙ্গে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্র জোরের সঙ্গে বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মেলায় নিঃসন্দেহে জিতবেন সায়নী ঘোষ। তবে সায়নী অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বুধবার প্রচারে বেরিয়ে বলেন, আমি 3 বছর হলো রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি, তাতেও রাজনীতিতে নামায় মানুষ আমাকেই দেখতে পাচ্ছেন বেশি সময় ধরে। অন্যদিকে ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী তিনি তো ফুল টাইম পলিটিশিয়ান, অথচ তার থেকেও কম দেখতে পেয়েছেন মানুষ সৃজনকে। এরপর এভাবে নিজের কথা নিজে বলতে গিয়ে শেষটায় সায়নী বলেন, নিজের ঢাক নিজে না পেটানোই ভালো। তিনি এদিন রাজপুর সোনারপুর পৌরসভা এলাকার 18 নম্বর ওয়ার্ডে প্রচার সারছিলেন একটি হুড খোলা জিপে চড়ে। তার সাথে ছিলেন অভিনেত্রী বিধায়ক লাভলি মৈত্র। তবে এদিন বাজনা বাজিয়ে বেলুন হাতে নিয়ে সুসজ্জিত মিছিল 18 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিক্রমা করে সায়নী ঘোষের সৌজন্যে। এই কেন্দ্রটিও যথেষ্ট বড়, ফলে প্রতিদিনই কম বেশি করে প্রচার পর্ব চালাতে হচ্ছে। যদিও এই কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব 1 জুন, যা অনেক দেরি আছে। সেদিন হবে সারা দেশের 7ম তথা শেষ দফার ভোট গ্রহণ পর্ব। আর ওই শেষতম দিনে এই রাজ্যের ভেতর ভোট গ্রহণ পর্ব রয়েছে যাদবপুর কেন্দ্রটিকে ধরে সর্বমোট 9টি কেন্দ্রের। বলা যেতে পারে রাজ্যের সবচেয়ে বেশি ভোট গ্রহণের বিষয় ওই দিনই ঘটবে, যার ফলে ভোট দেবার পর অন্য সব জায়গার মতো দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হবে না গণনার জন্য ওই সব অঞ্চলের মানুষদের। তবে 9টি কেন্দ্রের ভোটারদের অপেক্ষা করতে হবে মাত্র 48 ঘন্টা। কিন্তু 19শে এপ্রিল যারা প্রথম দফার ভোট দেবেন তাদের জন্য অপেক্ষার সময় কিন্তু অনেকটা, যা ভুলে যাবার মতো, যা কিনা 45 দিন অর্থাৎ 1.5 মাস। তাই সায়নী ঘোষ নিজের এলাকার ভেতর চষে বেড়ানোর সময় পাচ্ছেন সবচেয়ে বেশি দিন। তবে এদিন অবশ্য সায়নী ঘোষের সাথে প্রচারে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌরমাতা কোহিলী ঘোষ। ইনি ওই ওয়ার্ডের একজন কাউন্সিলরও বটে। তবে সায়নী বলছেন, তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন। নিশ্চয়ই সকলের মনে আছে যাদবপুর কেন্দ্রের ভেতরে থাকা ভাঙড় বিধানসভা এলাকা প্রসঙ্গে সায়নী কি বলেছিলেন। তিনি সেদিন বলেছিলেন, এটা কোনোভাবেই আরাবুল নওশাদদের ভোট নয়, ওদেরকে আমি সামলাবো না, মানুষ সামলাবেন। মোটের উপর এটা লোকসভা ভোট, এখানে কোনোভাবেই গুরুত্ব পাবে না ভাঙড় বা সোনারপুরের কোনো আঞ্চলিক সমস্যা। তাছাড়া যাদবপুরের মানুষ কিন্তু যথেষ্ট প্রগতিশীল, আবার রাজনৈতিকভাবে অত্যন্ত প্রগতিশীল। আসলে এটা মোদি বনাম মমতার লড়াই। যাদবপুরের মানুষজন বুঝবেন বাকি সবটা। আমি প্যারাশুটে নেমেও 3 বছরে মানুষ আমাকে যতবার দেখতে পেয়েছে, ও ফুল টাইম পলিটিশিয়ান, ওকে মানুষ এত দেখতে পায়। কাজে নিজের গান বা নিজের ডাক নিজে না পেটানোই বোধহয় বেটার। মানুষ এট দি এন্ড অফ দ্য ডে বিবেচনা করবে বিগত 3 বছরে তারা সায়নী ঘোষকে বেশি দেখেছে না সৃজন ভট্টাচার্যকে বেশি দেখেছে। এবং এই লোকসভা নির্বাচনে আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের প্রার্থীকে 18 নম্বর ওয়ার্ডের মানুষ 2 হাত ভরে আশীর্বাদ দেবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে এই ওয়ার্ড থেকে।